নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে আমি হাজির হয়ে গেছি। উইকের ফার্স্ট ডে মানডে। আজকে দেখি আজকে ব্লগটা পোস্ট করতে পারি কি না, নাহলে কালকে পোস্ট করবো। আজকে যদি সন্ধ্যের মতো তাড়াতাড়ি হয়ে যায় এডিটিং আপলোডিং, তাহলে আজকেই পোস্ট করে দেবো। উফ, উইকের প্রথম দিন, মাসের প্রথম, বুঝতে পারছো চাপের লেভেলটা? জাস্ট বোঝো, মানে চাপের লেভেল এমনই যে আমি চুল আঁচড়ানোর টাইম পাচ্ছি না। এটা অবশ্যই আমার রেগুলার, যখনই আমি ব্লগ করি একদম চান করে উঠেই ব্লগটা স্টার্ট করে দিতে হয়। সকাল থেকে একটা ব্লগ স্টার্ট হয়ে গেছে। সকাল থেকে আমাদের ফ্যামিলিতে ডেইলি লাইফ উইথ বিশাখার ফ্যামিলিতে একদম তাণ্ডব চলছে। কারণ মাসের প্রথম দেখো 2 তারিখ ভোট ছিল, ব্যাংকে যাওয়া হয়নি, টাকা তোলা হয়নি। তো আমাদের তো আমার বাবার পেনশন আছে, তো ওটা তুলতে হয়, মাসের প্রথমে তুলতে হয়। তো এবার কি হয়েছে, তো 2 তারিখ তো হয়নি, কারণ 2 তারিখ ভোট ছিল আর রোববার পড়ে গেছে। আর আজকে সোমবার, এই নিয়ে তাণ্ডব চলছে বাড়িতে। মানে মাসের প্রথমে যে কত চাপ থাকে একটা সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলিতে, যে কি চাপ থাকে ভাবা যায় না। কারণ দেখো ব্যাংকে যাওয়া হলো, তবে ব্যাংকের থেকে ইলেকট্রিসিটি বিল আছে, গ্রসারি কেনা, গ্রসারি সব মানে যেগুলো আর কি, চাল ডাল তেল বেসিক যেগুলো, আর মাছ মাংস সবজি আলু পেঁয়াজ। তবে গ্রসারিতে আমরা মাঝের মধ্যে অবাক হয়ে যায় মাসের প্রথমে। মানে আমাদের ওরকম সিস্টেম আছে, কিছুটা আমরা পে করি, আবার কিছুটা একদম মান্থলি, মানে একদম মাসের প্রথমে পে করি, মানে গ্রসারি যেটা। আর গ্রসারিতে এত বিল হয়ে যায়, তো আমরা অবাক হই যে আচ্ছা এত আজকাল জিনিসের কি দাম। আমার দাদা বলে কি করে, এই তো কিছুই তো কিনিনি, তাহলে এত বিল কি করে হলো? মানে ওরকমই তো, মানে ইকোনমিক সিস্টেম বলছে, মানে ইকোনমিক কন্ডিশন বলো, মানে জিনিসপত্র যে এতটা দাম হয়েছে। আর মাছের দাম, মাছ তো তাই জন্য খুবই কম আমরা খাই। এই জন্য আমি সপ্তাহে 4 দিন চিকেন খাই। মাছের থেকে কিন্তু চিকেনের দাম কম আছে, আর মাছের যা দাম। আর সব থেকে হলো ওই গ্রসারি। আর আমাদের যেই দোকানটা থেকে নিই, যে মানে এক একটা দেখো, আমি একটু চকলেট খাই, চকলেটের দামটা একটু বেশি আর কি। মানে ডায়েরি মিল্ক আছে 10 টাকা ডায়েরি মিল্ক, কিন্তু আমার এখন আর ওই 5 স্টার ডায়েরি মিল্ক ভালো লাগে না। আমি খাই বোন ভ্যালি, যতদূর মনে আছে, হ্যাঁ বোন ভ্যালি বলে একটা আছে, ওটা খাই। তো ওটা একটু দামটা বেশি আছে, কিন্তু ওটা তাছাড়া ওখানে চালের দামটা অনেক বেশি। এবার থেকে আমরা ডিসাইড করেছি অন্য দোকান থেকে চাল আনবো। মানে গ্রসারিতে এত বেরিয়ে যাচ্ছে। মাসের প্রথমে ভাবি যে গ্রসারিতে এত কি করে হচ্ছে। কারণ আগে কি হতো, আগে আমরা এখানে যেহেতু আমাদের মানে সিস্টেম আছে একটা, এখান থেকেই নিই আমরা। এই আপন অনেকবার দেখিয়েছি, আমি ব্লগেও দেখেছি, আপন স্টোর থেকে একদম বাড়ির সামনে। তো এটা একটু প্রবলেম হয়ে যাচ্ছে। এবার ভাবছি অন্য দোকান থেকেও নেবো, এখান থেকেও নেবো, অন্য দোকান থেকেও নেবো। মানে এত দাম জিনিসে, তারপরে একে দেওয়া তাকে দেওয়া, মাসির টাকা, তারপর আরেকজন দাদা আছে, ও আমাদের অনেক করে দেয়, তার টাকা, এর টাকা, ওর টাকা। তার মধ্যে ওই মাঝখানে ঘরে কি হয়েছে না, ফ্যানটার এই যে ইয়েটা থাকে, প্লেট, যেটা প্লেটটা দেখি এরকম, मैंने बोलते हैं ना जब भगवान प्रॉब्लम देता है तो छप्पर फाड़ के प्रॉब्लम देता है, और जब खुशियाँ देता है और तब छप्पर फाड़ के नहीं देता है, प्रॉब्लम ही छप्पर फाड़ के देता है। যাই হোক, এবার ওই প্লেট মানে দিয়ে দিয়েছি, ওই ফ্যান আসবে, মানে প্লেট লাগানো হবে, তার ফ্যান ঠিক হবে। ওই ঘরে কি অবস্থা দেখাচ্ছে, মানে এই অবস্থা মাসের প্রথমে যে কি অবস্থা, চাপ আর চাপ। যাই হোক, সেদিন ভালো করেই ভোট টোট হয়ে গেল, সেদিন আর কিছু আমি করিনি। তারপরে তো একটা ছোট্ট কালকে মিনি ব্লগ দিয়েছিলাম। তারপরে এখন ওয়েদার মোটামুটি ভালোই আছে। তেমন দেখো, খালি আমার এইটা যখন দেখি, ওই ভয়ানক রাতের কথা মনে পড়ে। ভয়ানক রাত, যেখানে মানে আমি ঠুক করে দেয়ালের সাথে আমার একটা লেগে গেছি, এটা সেই দাগটা এখনও রয়ে গেছে। তো আজকে হলো চিকেন, কারণ ওই ফ্রাইডে স্যাটারডে চিকেন হয়েছিল, কালকে সানডে চিকেন ছিল না, যেহেতু 2 দিন পর হয়েছিল। এবার আমি ভাবছিলাম, এই ধরো আজকে যদি চিকেনটা না আসতো, তারপরে মানডে টিউসডে
পাশে ওয়েডনেসডে চিকেন। আমি কি করে থাকতাম আমি, তাই না? এই জন্য আজকের চিকেন ডে। তো এই সব চলছে এই ফ্যামিলিতে, সকাল থেকে এই তাণ্ডব চলছে। আর কি চাপ বাবা, মাসের প্রথমে যত দিন এই 5 তারিখ না হবে, 5 তারিখ অবধি অনেক কাজ থাকে, তারপর আস্তে আস্তে হালকা হয়ে যায়। প্রচণ্ড চাপ, একটা সাধারণ মিডিল ক্লাস ফ্যামিলি, প্রচণ্ড চাপ। চলো দেখতে থাকো ব্লগটা। এইবার চুল ফুল আসতে আসি, যা অবস্থা চুলের, মুখে দেখো না, মুখে পুরো সাদা ভূতনির মতো লাগছে। তো মুখে ক্রিম টিম লাগাই, আর এই যে চুল টুল আসতে আমি রিলস করছিলাম, এখন সময় আছে তাই 3টে রিলস করে নিলাম। তো তোমরা যারা এখনো আমাকে ফলো করছো না ইনস্টাগ্রামে, প্লিজ ফলো মি ইন ইনস্টাগ্রাম বাই দ্য নেম অফ bboss3627। চলো ওই ঘরের অবস্থাটা তোমাদের দেখিয়ে দিই। এই ফ্যানটা এখন বন্ধ করে দিলাম, আর উপরে এই বুড়ো মার্কা ফ্যান, একে আমি নাম দিয়েছি বুড়ো ফ্যান। এই বুড়ো ফ্যান আমি নিভিয়ে দিলাম। এই যে এই ফ্যানটা দেখো, এইটা খারাপ হয়ে গেছিল, যেটা বললাম আর কেউ নিয়ে গেছে, আজকে লাগিয়ে দেবে। কি অবস্থা দেখো, দেখলাম দেবে, হঠাৎ করে প্লেটটা বেঁকে গেছে, আজকে লাগিয়ে দেবে। দেখো এখানে হলো ল্যাকমি, এটা আমি ইউজ করি, ল্যাকমি পিচ মিল্ক ময়েশ্চারাইজার অল স্কিন টাইপস, এটাই আমি ইউজ করি, আমার মুখে এটাই লাগাই। টোনার ছাড়া তো আমার হয় না, যে হিমালয়ের এই টোনারটা আমি ইউজ করি, এইটা। টুকি মাসি টুকি, এই একটা নতুন অনেকে বলে জানো, এই বড়গুলো যদি এরকম বলে মানায় বলে? অনেক বড় বড় মানুষ আছে, এই যে আমি ভিডিও টিডিও করি না, অনেকে ভিডিওতে বলে টুকি টুকাতে মানায়? ধরো একটা বুড়ি যদি এরকম, অনেকে আমি দেখেছি। এই দেখো মাসি রুটি করছে, গরম গরম রুটি। এই আগে ছোটবেলা আমাদের যখন স্কুলে পড়তে বলতো না, কালকে ছুটি, গরম গরম রুটি। এই মাসি রুটি করতে খুবই ভালোবাসে, বুঝে নাও তোমরা। এবার মাসি রুটির দোকান খুলছে, ঠিক আছে? তো তোমরা সবাই ইনভাইটেড, মাসি সব অ্যাড্রেস আগে করুক, দোকানটা খুলুক, সব আমি দিয়ে দেবো, তোমরা এসে আর প্রথম কদিন ফ্রিতেই খেতে পারো। কি বলো? ভালোবাসাটাই তো আসল, টাকা আর কি আছে বলো? টাকা আজকে আছে কালকে নেই, ভালোবাসাই তো থেকে যায়। ভালোবাসি। এই যে রুটি করছি দেখো, এই রুটিগুলো ফুলছে না কেন? এই দেখো এগুলো লাগাচ্ছিল, বলছি আমি কি করছিলাম। এখন 7:40 বাজতে যায়, এতক্ষণ অনেক কাজ করছিলাম প্রচণ্ড। ওই দেখো ওই গরমের ওখানে বসে প্রচণ্ড, মানে ওখানে মানে অন্য একটা ভিডিও করছিলাম। তো দেখো ব্লগিংয়ের ক্ষেত্রে কী হয়, ব্লগিং হলো ইটস আ ভেরি ন্যাচারাল থিং, মানে তুমি যেরকম আছো বাড়িতে, যেখানে আছো বসে আছো, এই যে আমি এই খাটের মধ্যে বসে আছি, ও ন্যাচারাল থিং। ভিডিওর ক্ষেত্রে মানে ওই চ্যানেলে যেই ধরনের ভিডিও হয় সেটাও ঠিক আছে, করা যায়। কিন্তু অন্য কিছু যেরকম আমার মোটিভেশনাল চ্যানেল আছে, ওখানে একটা প্রপার ওয়েতে, আরও প্রপার ওয়েতে আমার ভিডিও করতে হয়। আজকে আমি শ্যাম্পুটা ভালোই হয়েছে। ও আজকে তো আমি শ্যাম্পু করিই নি বাবা, চুলটা তো ভালো লাগছে কেন আমার? শ্যাম্পু করলেও অত ভালো লাগে না। কি যে আমি বলতে থাকি, নিজের মনে মনে বলতে থাকি। যাই হোক, এবার যেরকম ব্লগিংয়ে কত ন্যাচারাল তোমাদের সাথে কথা বলি, গল্প করি। এইবার কিন্তু কিছু কিছু তো পারফেক্টভাবে করতে হবে। এই যে দেখো এই ওখানে ব্যাকগ্রাউন্ডটা আমি করেছি, যেমন প্রপার ভিডিওর ক্ষেত্রে একটা প্রপার ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত। এই যে ব্যাকগ্রাউন্ড করেছি, ওই চেয়ারটা ওখানে রেখে, আর ওই জায়গাটা যা গরম লাগছে কি বলো, কি নো, একটা পারফেক্ট কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য দেখো হার্ড ওয়ার্ক না করে কোনো উপায় নেই। তোমার কাজ সাকসেসফুল হবে কি না, কি হবে, ওই কাজ থেকে তুমি কি পাবে, সেটা কিন্তু পরের বিষয়। কিন্তু তুমি যদি ভালো করে কাজটাই না করো, তুমি যদি হার্ড ওয়ার্ক না করো, তাহলে কাজ করার কোনো মানেই হয় না। সব কাজেই হার্ড ওয়ার্ক করতে হবে। আর এই ফিল্ডে, ক্রিয়েটিভ ফিল্ডে তো আমার মনে হয় আরও বেশি হার্ড ওয়ার্ক করা উচিত। কারণ এখানে কি বলবো, কত চ্যানেলস আছে, দেয়ার আর লাইক মিলিয়ন্স অফ চ্যানেল। তার মাঝখান থেকে নিজের একটা জায়গা করা, নিজের ইজ মোস্ট ডিফিকাল্ট। এটা তো অফিসে কাজ করার থেকেও খুব ডিফিকাল্ট। তাই জন্য ক্রিয়েটিভ ফিল্ডে কিন্তু আরও বেশি খাটনিটা করতে হবে।
যাই হোক, তারপর ওটা করছিলাম ওই ভিডিওটা। আমার আরেকটা চ্যানেল অল অ্যাবাউট মোটিভেশনের বিশাখা, প্লিজ তোমরা ওটা সাপোর্ট করো চ্যানেলটা একটু। ওখানে সব মানে পজিটিভিটি, অল অ্যাবাউট পজিটিভিটি। না, দরজাটা বন্ধ করে বলেছিলাম না ফ্যানটা খারাপ হয়ে গেছে, তো ফ্যান লাগাতে এসছে, লাগিয়ে দিই তারপর আমি দেখাবো তোমাদের। এইবার ব্যাপারটা হলো, দাঁড়াও এই বন্ধ করে দিই। এইবার তারপরে কি যেন বলছিল, হ্যাঁ ফ্যানটা বলছিল, হ্যাঁ অল অ্যাবাউট মোটিভেশন উইথ বিশাখা, এটা আমার আরেকটা চ্যানেল। ভালো লাগলে তোমরা ওখানে চলে যাও, সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। আর আমার মি অ্যান্ড মাই মমের ইয়েতে ডেসক্রিপশানে আমি দিয়ে দেবো, এটারও ডেসক্রিপশনে দিয়ে দিতে পারি। যাই হোক, মুখেও বলে দিলাম অল অ্যাবাউট মোটিভেশন উইথ বিশাখা। সো ওখানে অল অ্যাবাউট মোটিভেশন উইথ বিশাখা, তো ওখানে এই ধরনের ভালো পজিটিভিটি, তারপর কীভাবে নেগেটিভিটি থেকে দূরে থাকা যায়, কিভাবে আমরা মানে আমাদের মানে কিছু কিছু মানুষকে আমরা ফেস করি, খুব মানে নেগেটিভ এনার্জির মধ্যে থাকে, অনেক রকম টক্সিক পিপল থাকে চারিদিকে, কিভাবে ওখান থেকে আমরা বেরোবো, বিভিন্ন টপিকের উপরে, বিভিন্ন এমনি মোটিভেশনও আছে, কিংবা আমার নিজস্ব থট প্রসেস, মানে আমি কী কী ফেস করেছি, কীভাবে ওভারকাম করেছি, ওইগুলোও আছে, রিলেশনশিপ বেসডও আছে, অনেক কিছু আছে, মানে যা যা আমরা মানে মোটিভেশন ভিডিওতে যা যা দেখি। তো ওই আমার ছোট্ট একটা মানে কী বলে প্রচেষ্টা, ছোট্ট একটা প্রচেষ্টা একটা আমার তরফ থেকে। তো এটা তো আমার ব্লগিং চ্যানেল। আর মি অ্যান্ড মাই মমটা আলাদা জোনে আছে, আর ওটা একদম আলাদা জোনেই আর কি, মানে ওখানে বেঙ্গলি কমিউনিটিতে যা যা হচ্ছে ওখানে ওই জোনে আর কি। যাই হোক, তো ওটাই করছিলাম। আর বাড়িতে এই বলছিলাম সকাল থেকে খুব এই অবস্থা, তার মানে এখন ফ্যান লাগিয়ে দিয়ে গেছে। তো ওই আমার দাদা একটু হলে একটু জোরে কথা বলে, তাই জন্য আওয়াজটা একটু অনেক সময় চলে আসে। তো এক একজন এক এক রকম এক এক টোনে কথা বলে। সো ওই ফ্যানটা লাগাচ্ছিল বলে ওখান থেকে আওয়াজ আসছিল। তো এইসব হচ্ছে। তো তারপরে আমি এখানে অবধি লাগাচ্ছিল, ওই চ্যানেলের জন্য একটা রোস্টিং ভিডিও করেছি মি অ্যান্ড মাই মমের জন্য ওই চ্যানেলে। আজকে এই ভিডিওটা আজকে কী বার, সোমবারই দেখে ওখানে পোস্ট হয়ে যাবে, ওখানে দেখে নেবে। আর এটা দেখি আজকে ছাড়তে পারি, কিংবা কালকেও টিউসডে কালকেও ছাড়তে পারি। তো এইসব এখন কাজ করছিলাম, তো এখন ফ্যানটা চালু করলাম, ওইদিকে এই ফ্যানটা নিভিয়েছে, এটা বন্ধ করে রেখেছি, বন্ধ করে ভিডিওটা করছি। ওই ভিডিওটা তোমরা কালকে পাবে ওই চ্যানেলে, মোটিভেশন চ্যানেলে, অল অ্যাবাউট মোটিভেশন উইথ বিশাখা। তো চলো দেখতে থাকো ব্লগটা। বিকেলে আছে কাবাব, ইয়ামি হোমমেড কাবাব। সারাদিন তো বাবা যা গেল। আমি তো বলি প্রত্যেকটা দিন হলো আমাদের লাইক লার্নিং, প্রত্যেকটা দিনই একটা সাধারণ দিনের মধ্যেও কিন্তু দেখবে অনেক কিছু তুমি শিখতে পারবে। সেটা চোখ, নাক, মুখ সব খোলা রাখতে হবে। মুখ তো যখন খুলবে আর কি, মানে কানটা চোখটা খোলা রাখতে হবে, যে প্রত্যেক দিনই কিছু না কিছু আমরা শিখি। চলো দেখতে থাকো ব্লগটা। একটু পরে কাবাব তো হয়ে গেছে, ওটা দেখিয়ে ব্লগটা এন্ড করবো। চলো দেখি, আবার মার ওখানে যাওয়া যায় না, মানে মা তো সকাল থেকে যে মাকে ডাকবো যে তোমাদের সাথে কথা বলবে, গল্প করবে, তারই সময় মা পাচ্ছে না। চলো দেখতে থাকো। এই দেখো যেটা বলছিলাম, এই ফ্যানটা লাগিয়ে দিয়েছি, ভালো হাওয়া আসছে, ভালোই আসছে হাওয়াটা। আমি বলছি এই 3 তারিখ মাসের 3 তারিখ কি অবস্থা, বলো বলো, আমার কথা তো অনেকই এরা শুনেছে। এবার তোমার জন্য মাথা টিকটিক করছে। আর সকাল থেকে কি অবস্থা, মানে এদিকে পাখা খারাপ হয়ে গেছে, এই গরমের মধ্যে পাখা খারাপ, গরমে এবার সবাই পাগল হয়ে যায়। তারপরে এই পাখাওয়ালাকে মানে যিনি আমাদের যে ছেলেটি পাখা টাকা আমাদের পরিষ্কার করে দেয়, সারিয়ে দেয়, ওকে ফোন ধরছে না, এই সকাল থেকে নিয়ে তারপরে মাসকাবাড়ি মালপত্র গোছানো, আনা, তারপরে মার্কেটের থেকে আনা, এটা একে পেমেন্ট করা, তাকে পেমেন্ট করা, মানে আমার জগা খিচুড়িতে। আমাদের বিকেলে একটুখানি খাবার দাবার করি, রান্নার দিকে সামলানো, মাসি কখন 5 তারিখের পর থেকে একটু ফ্রি হই, ওই 5-6 তারিখের পর থেকে একটু ফ্রি হই। ফ্যান তো খারাপ কখনোই আমি না, মানে সংসার মানে সংসার বলে না, সংসারে আমার কাজ থাকে, কাজকর্ম, সবাইকে দেখাশোনা করে রাখা, এমনি ও আমাকে দেখাশোনা করে রাখে, সেটা অন্য কথা। কিন্তু এই যে একটা মাস চলে গেলে আরেকটা মাস যখন ঢোকে, যারা তোমরা জব করো তোমরা জানো যে তোমরা স্যালারি পাও, মাসের প্রথমে তোমরা স্যালারি পাও, স্যালারিটা যখন ঢোকে, আফটার স্যালারি ঢোকার পর তোমাদের একটা লার্জার একটা বাড়ির যে এস্টিমেট করা থাকে না,
যে স্যালারিটাকে এইটাতে গ্যাস বুকিং করবো, এইটা দিয়ে সংসার চালাবো। আমার বাবা, কাকা, জ্যাঠা অবশ্যই ছিলেন না, বাবাই বড়, দেখতাম খামে করে আমার বাবা রাখতেন, স্যালারি ঢুকতো। উনি তো গার্মেন্ট সার্ভিস করতেন অর্ডিন্যান্স ফ্যাক্টরি, এখানে আমি বলিনি, উনি অর্ডিন্যান্স ফ্যাক্টরি ডিফেন্সে ডেপুটি ডিরেক্টর জেনারেল ছিলেন আমার বাবা। আমার ওই মি অ্যান্ড মাই মমি অনেকবার বলেছি, এখানে এই প্রথম বললাম, উচ্চপদস্থ একজন সাংঘাতিক বড় অফিসার ছিলেন, মানে গার্মেন্ট সার্ভিসে করতেন, অর্ডিন্যান্স ফ্যাক্টরি, জবলপুরে আমরা থাকতাম। উনি কী করতেন, ওনাকে দেখে, মানে আমার বাবার কথা বলছি, ওনার যখন মানে স্যালারি আসতো, স্যালারিটা এনে খাম কিনে আনতেন, মানে কিরকম সিস্টেমেটিক, খামে এই টাকা খামের মতো, দিস ইজ ফর গ্রসারি, দিস ইজ ফর মার্কেটিং, দিস অ্যামাউন্ট গোস টু গ্রসারি, দিস অ্যামাউন্ট গোস টু ফর জেনারেল, মানে মিসেলেনিয়াস বলে না, যে কোনো কাজকর্ম, মানে দিস অ্যামাউন্ট সার্ভেন্টকে পে করতে হবে, দিস অ্যামাউন্ট সার্ভেন্টকে পে করতে হবে, এটা জমাদারকে দিতে হবে, মানে সকল মানে আমাদের যে করতো, মানে এইরকম এরকম এরকম অনেক কাজ থাকে। এখন তো সেই দিন উঠে গেছে, এখন তো ফোনপে, গুগল সব অনেক, তাও আমরা নরমালি পেমেন্ট করি, আমরা নরমালি ডিজিটালি পেমেন্ট করি না, আমরা নরমালি করি। আমরা নরমালি, সে বাবার এটা আমি দেখেছি যে এইটা তো সেইটা আমার চলে। হ্যাঁ ঠিকই বলেছি বিশাখা, ওই 5 তারিখ চলে করে, যেহেতু ভোট ছিল বলে আমাদের ব্যাংক ক্লোজ ছিল, আর ট্রানজাকশন মানে বেশ পেনশন এসে গেছিলো, ট্রানজাকশনটা আজকে হয়েছে 2 দিন বাদে। ন্যাচারালি আমার এখনও মানে ইলেকট্রিসিটি বিল হয়ে গেছে, এখন এইসব কাজকর্ম চলছিল, এতক্ষণে আমি ছাড়া হয়েছি। আচ্ছা কী সব শুনছি, তুমি নেই, তোমার মেয়েকে নিয়ে আর পারছো না, সামলাতে পারছো না? সারাক্ষণ সকাল থেকে ওঠার পর থেকে তোমার মেয়ে কি যে করে বেড়াচ্ছে, এই রিল করছে, এই ব্লগ করছে, তুমি নাকি পারছোই না সামলাতে। ওর কিছু দোষ আমি খুঁজে পাই না, একটাই দোষ, সময় মতো খায় না। বাবা, আমার মা আমার কোনো দোষ খুঁজে পায় না, আর কোনো দোষ খুঁজে পাই না। হ্যাঁ, আর টুকটাক দুষ্টুমি যদি করে তখন মানুষকে অযথা বিরক্ত করা, আমি তখন বলি যে সব একটা, এই আমি আজকে নোটিস করেছি জানো, আজকে শ্যাম্পু ছাড়াও আমার চুলগুলো কি সুন্দর লাগে। সেদিনের শ্যাম্পুটা ভালো হয়েছিল। বাবা, এরকম কিন্তু হয় না, এই চুল আজকাতে দুষ্টুমিতে তখন আমি আবার শিখিয়ে দিই, বয়সেও শিখিয়ে দিই যে না, কাউকে এখনই করবে না, কাউকে ডিস্টার্ব করবে না। একজনের এক্সের বাড়িতে অনেক কাজ থাকতে পারে, সে অনেক ব্যস্ত থাকতে পারে অন্য কাজে, এরকম দু একটা মাদার্স। আর সারাক্ষণ যে ভিডিও নিয়ে মানে আর অবসেসড হচ্ছে ও মোবাইলে, অবসেস এটা ভালো কাজে লাগায়, ফর গুড হেলদি কাজে লাগায়। এই ধরো নাচ করতে ভালোবাসে, ডান্স করছে, রিলস করছে, শর্টস করছে, ব্লগিং করতে ভালোবাসে। ব্লগিং করতে সব থেকে, আর আমার আরেকটাও চ্যানেল আছে বললাম, অল অ্যাবাউট মোটিভেশন উইথ বিশাখা, নতুন আমি শুরু করেছি। হ্যাঁ, ভালো কাজ করতে আমার ভালো লাগে। আমি কিন্তু কখনো রেজাল্টটা ভাবি না, কবে গিয়ে কি হবে, আমি টাকা পাবো কি না, আমি শুধু ভালো কাজ করতে ভালোবাসি। সেটা, আর আমি তো এটাও ক্রিয়েটিভ ফিল্ডে কাজটা কিন্তু খুবই অন্যরকম, সেখানে আমার মনে হয় আরো বেশি তোমার ট্যালেন্ট দেখাতে হয়, আরো বেশি হার্ডওয়ার্ক দেখাতে হয়, ওখানে অন্যরকম। তো চলো, আজকে অনেক আমি সারাদিন বকবক করেছি, এবার আরো বড় হয়ে যাবে। আমি বলি এখানে, হ্যাঁ, আর আমি যখন রিল শর্ট করি, বাবা এমন কারণ দেখো, রিলস শর্টস গুলো মানে ভিডিও করার থেকেও, ব্লগিং থেকেও বেশি, ওখানে কিন্তু আরো টাইম, একটা পারফেক্ট ভাবে আরো করতে, মানে ওখানে আমার মনে হয় বেশি টাইম লাগে। এই জন্য অনেক, মানে আমি শুনেছি গ্যালারিতে অনেকে রেখে দেয়, কি বলে না, ইয়েতে ড্রাফটে, ওগুলো আমিও করি মাঝের মধ্যে, অনেকেই রেখে দেয়। তো ইনস্টাগ্রামে যখন রাতে, আমি তখন বলি বাবা এই ড্রেস পরা তো অনেক একটা একটা করে ছাড়ে, একদিনের পক্ষে সম্ভব না এত রিলস করা, ওই যে করে রাখে, তারপরে হয়তো পরে ছাড়ে। আচ্ছা, তো যেটা বলছিলাম, কি জানি বলছিলাম, যে হ্যাঁ, তো অনেক বকবক হয়েছে, তাহলে কাবাবটা দেখি, আপনার ব্লগটা এন্ড করি। যখন খেতে বলবে তখনই না, সবাই দেখে কাবাব অনেকবারই দেখি, আমি দেখিয়ে দেবো। তো চলো এখানে এন্ড করছি, একটা গান দিয়ে এন্ড করবো। গান দিয়ে হচ্ছে হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, করবো তারে, করবো তারে, রাখবো তারে সাথে, একলা পথে চলায়
করব রঙ মাঝে মাঝে প্রাণে আমার এটা বোধ হয় বহুবার গেয়েছি, তবে কালকে থেকে সারেগামাপা শুরু হয়েছে গানের। আমি খুব চুজি অ্যাবাউট দ্য সব গান আমি যে খুব একটা ভালো শ্রোতা হিসাবে খুব চুজি, তা আমার ওই গানটা খুব ভালো লেগেছিল, মেয়েটি গাইছিল। পাখি ফেরা এলে বলে না না মানে না মানে। চলো ভিডিওটা এন্ড কর ব্লগটা, কারণ টাইম 8টা বাজতে যায়। চলো বাই, টেক কেয়ার, লাভ ইউ অল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ডেইলি লাইফ উইথ বিশাখার পাশে থাকো। টাটা, গুড নাইট।